অকাল মৃত্যু। কেন মানুষ পূর্ণায়ু পাওয়ার আগেই বিদায় নেয়? শাস্ত্রে বলা হয়েছে মানুষের স্বাভাবিক আয়ু ১০০ বছর, কিন্তু আধুনিক যুগে আমরা দেখি অনেকেই খুব অল্প বয়সে প্রাণ হারান। শাস্ত্রে একে বলা হয় অকাল মৃত্যু বা অপমৃত্যু। কেন এমন ঘটে? ঋষিমুনিরা বিভিন্ন পুরাণে, বিশেষ করে গরুর পুরাণে ও মনুস্মৃতিতে এর গূঢ় কারণসমূহ বর্ণনা করেছেন। ১. পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ কর্ম। শাস্ত্রে অকাল মৃত্যুর প্রধান কারণ হিসাবে ধরা হয় পূর্বজন্মের অমীমাংসিত কর্মফলকে। যদি কোনো আত্মা গত জন্মে কারোর জীবন কেড়ে নেয় বা বড় কোনো পাপ করে থাকে, তবে এই জন্মে তাকে অকাল মৃত্যুর মাধ্যমে সেই ঋণ শোধ করতে হয়। এটি প্রকৃতির অমোঘ বিধান। ২. অধর্ম ও পাপাচার। গরুর পুরাণের শিক্ষা। গরুর পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যারা অত্যন্ত পাপিষ্ঠ, নিষ্ঠুর এবং সর্বদা অন্যের অনিষ্ট কামনায় লিপ্ত থাকে, তাদের যমরাজ আয়ু কমিয়ে দেন। চুরি, জালিয়াতি এবং নিরপরাধ প্রাণীকে কষ্ট দেওয়ার ফলে মানুষের জীবনী শক্তি বা পুণ্যবল দ্রুত ক্ষয় হতে থাকে, যা অকাল মৃত্যুকে ত্বরান্বিত করে। ৩. গুরুজন ও মাতাপিতার অবমাননা। শাস্ত্রমতে যথার্থ কর্তব্যপরায়ণ মাতাপিতা ও গুরু হলেন পরম পূজনীয়। যারা তাদের মনে কষ্ট দেয় বা তাদের অবজ্ঞা করে, তাদের ওপর থেকে দৈব আশীর্বাদ সরে যায়। আশীর্বাদহীন জীবন দীর্ঘস্থায়ী হয় না। মনুস্মৃতি অনুযায়ী বড়দের আশীর্বাদ মানুষের আয়ু, বিদ্যা, যশ ও বল বৃদ্ধি করে। এর অভাব ঘটলে আয়ু কমে যায়। ৪. আহার ও বিহারের অশুদ্ধি, অর্থাৎ অসংযমী জীবন। শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধৌ সত্ত্বশুদ্ধিঃ, অর্থাৎ আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়। যারা অতিরিক্ত তামসিক খাবার যেমন নেশাদ্রব্য, মাংস, উচ্ছিষ্ট খাবার গ্রহণ করে এবং দিনের বেলা ঘুমিয়ে বা রাতে জেগে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করে, তাদের শরীরে রোগ বাসা বাঁধে। এই শারীরিক অনিয়মই অকাল মৃত্যুর অন্যতম জাগতিক কারণ। ৫. অহংকার ও কটু বাক্য। অহংকার মানুষের পতন ঘটায়। শাস্ত্র বলছে, যারা অহংকারের বশবর্তী হয়ে অন্যকে তুচ্ছ জ্ঞান করে এবং মুখে কটু বাক্য বলে, তাদের প্রাণবায়ু দুর্বল হয়ে পড়ে। অন্যের মনে আঘাত দেওয়া বা অভিশাপ নেওয়া মানুষের সূক্ষ্ম শরীরকে ক্ষতিগ্রস্ত করে, যা শেষ পর্যন্ত অকাল মৃত্যুর কারণ হতে পারে। ৬. ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার অভাব। মানুষের আয়ু নির্ভর করে তার প্রশ্বাসের ওপর। যারা সর্বদা অস্থির, ক্রুদ্ধ বা কামুক থাকে, তাদের প্রশ্বাসের গতি খুব দ্রুত হয়, ফলে আয়ু দ্রুত শেষ হয়। অন্যদিকে যারা জপ, ধ্যান ও নাম সংকীর্তনে যুক্ত থাকে, তাদের মন শান্ত থাকে এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিকতা বিমুখ জীবন আসলে অকাল মৃত্যুর পথকেই প্রশস্ত করে। অকাল মৃত্যু থেকে বাঁচার পথ। শাস্ত্রীয় সমাধান। ১. দান ও সেবা। সামর্থ্য অনুযায়ী সাধু সেবা, বৈষ্ণব সেবা ও দারিদ্র্য আর্তের সেবা করলে বড় বড় বিপদ কেটে যায়। ২. সৎসঙ্গ। সবসময় সজ্জন এবং ভক্তদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ৩. হরিনাম সংকীর্তন। কলিযুগে হরিনাম হল সমস্ত অকল্যাণ থেকে বাঁচার শ্রেষ্ঠ কবচ। এটি কেবল আত্মাকে নয়, শরীরের প্রতিটি কোষকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। ৪. ক্ষমাশীলতা। ক্রোধ সংবহন করুন এবং অন্যকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা আয়ু বৃদ্ধি করে। শেষ কথা, জীবন এবং মৃত্যু পরমেশ্বরের হাতে থাকলেও আমাদের কর্মই সেই পথ নির্ধারণ করে। আমরা যদি শাস্ত্রীয় বিধান মেনে চলি এবং ধর্মের পথে থাকি, তাহলে অকাল মৃত্যু নামক বিভীষিকা থেকে রক্ষা পাওয়া সম্ভব। হরে কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।